اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما. وقال رسول الله صلى الله عليه وسلم: اتق المحارم تكن أعبد الناس، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. अल्हम्दुलिल्लाह। मोहतरम हाज़िरीन मजलिस, बिरादरान इस्लाम, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়া এবং আখিরাতের কামিয়াবির জন্য, সফলতার জন্য কোরআন হাদিসের মাধ্যমে যে দিক নির্দেশনা দান করেছেন, যে সমস্ত আমলের কথা আমাদেরকে বলেছেন, এই আমলগুলি সুন্নত তরিকা মতন করলে এর পরিপূর্ণ সওয়াব পাওয়া যাবে এবং গুনাহ থেকে বেঁচে থাকলে এই সওয়াবগুলি সংরক্ষিত থাকবে। তো কিয়ামতে এটা আমাদের কাজে আসবে। আমল করলাম কিন্তু মন মতন করলাম, সুন্নত তরিকা মতন করলাম না, যে তরিকা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন প্রত্যেকটা কাজের মধ্যে, তাহলে ওই আমলটা নেকিবিহীন হয়ে যাবে। কোনো কোনো ক্ষেত্রে বেদাত হিসাবে গণ্য হবে, নেকি পাওয়া যাবে না। আর যদি সুন্নত তরিকা মতন করি, যার কারণে নেকি পাওয়া যাবে, এই নেকিটাকে কাজে লাগানোর জন্য আখিরাতের ময়দানে এই নেকিগুলি যেন আমার আমলের পাল্লাকে, নেকির পাল্লাকে ভারী করতে পারে, তার জন্য জরুরি হলো গুনাহ থেকে বেঁচে থাকা। গুনাহ থেকে বেঁচে থাকা এটা অত্যন্ত জরুরি একটা বিষয়, ছোটখাটো কোনো বিষয় না। হাদিসের মধ্যে বলা হয়েছে, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। তুমি হারাম থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, তাহলে তুমি সবচেয়ে বড় বুজুর্গ হয়ে যাবে, বড় আবেদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বারবার গুনাহ থেকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছেন। ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য এবং গোপন
যত রকমের গুনাহ হতে পারে এই সমস্ত গুনাহ থেকে বাঁচো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে ইমানদারগণ, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো তাহলে ছোট ছোট যে গুনাহগুলি হয়ে যায় এইগুলি আমি মাফ করে দেব, এবং এই কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার কারণে তোমাকে আমি জান্নাতে প্রবেশ করাবো। তো কোরআন এবং হাদিসের মধ্যে এই কথাটাই ভরপুর যে মানুষ একদিকে যেমন আমল করবে সুন্নত তরিকা মতন, অন্যদিকে এই ইবাদতটা নেকিগুলিকে সংরক্ষণ করার জন্য গুনাহ থেকে বাঁচবে। গুনাহ থেকে বাঁচা বেশি জরুরি। ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা এই তিনটা হলো মৌলিক ইবাদত। এই ইবাদতের পরে অতিরিক্ত নফল না করে যদি কেউ গুনাহ থেকে বেঁচে থাকে সে বড় আবেদ হয়ে যাবে। আর এই তিনটে মৌলিক ইবাদতের পরে আরো বেশি নফল অনেক আমল করলো, রাত্রি জাগরণ করলো, কোরআন তেলাওয়াত করলো, ইশরাক, চাষ, আওয়াবিন অনেক কিছুই করলো, কিন্তু গুনাহ থেকে বাঁচলো না। একটা গুনাহ তার সমস্ত আমলকে বরবাদ করার জন্য যথেষ্ট। ওই জন্য কবিরা গুনাহ কি কি, কিভাবে বেঁচে থাকতে হবে এগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। যে আমরা তো সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের তৌফিকে অল্প স্বল্প যাই কিছু করি, আমল করি, নামাজ পড়ি, রোজা রাখি, অন্যান্য আমলগুলি করার জন্য চেষ্টা করি। এখন আমাদের যাতে জোর দিতে হবে সেটা হলো গুনাহ থেকে বেঁচে থাকা, কোনোভাবেই আমাদের দ্বারা গুনাহ না হয়। কবিরা গুনাহ অনেক, কতগুলো আমরা জানি, কতগুলো আমরা জানি না। যেগুলো জানি সেগুলো থেকে তো বেঁচে থাকার জন্য চেষ্টা করবই, যেগুলো জানি না যখন জানলাম, ওলামায়ে কেরাম থেকে শুনলাম, কিতাব থেকে পড়লাম, তো ওটার থেকেও বেঁচে থাকা জরুরি, নতুবা আমাদের আমলগুলি কিন্তু কোনো কাজে আসবে না। তো বিগত সপ্তাহগুলিতে বেশ কয়েকটা কবিরা গুনাহ নিয়ে আলোচনা হয়েছিল, সেই ধারাবাহিকতায় আজকেও কয়েকটা কবিরা গুনাহ সম্পর্কে আলোচনা হবে, যার মধ্যে আমরা অনেকেই লিপ্ত, থেকে বেঁচে থাকা জরুরি। তার মধ্যে একটা হলো বেপর্দা, পর্দাহীনতা। এই গুনার মধ্যে অনেক মুসলমান আক্রান্ত, নামাজ কালাম করে, ইবাদত বন্দেগী করে, নিজেকে অনেক দিনদার মনে করে, কিন্তু পর্দা প্রশিদার দিকে যদি খেয়াল করা হয় তাহলে এইগুলোকে কিছু মনেই করে না। পর্দা শুধু মহিলাদের জন্যই না, যে মহিলারা বোরকা পরে বাইরে বের হবে পর্দা হয়ে গেল। মহিলাদের জন্য যেমন পর্দা, পুরুষের জন্য পর্দা। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উভয় শ্রেণীকে সম্বোধন করে বলেন, وَقُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ। সূরা নূরের মধ্যে 18 পারায় আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেন, হে রাসূল, আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন নিজেদের দৃষ্টিকে অবনমিত রাখে, দৃষ্টিকে নিচু রাখে, এবং নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। এটা তাদের বুজুর্গি অর্জন করার জন্য, তাকওয়া অর্জন করার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অকুল্লিল মুমিনাতি, আবার মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন নিজেদের দৃষ্টিকে অবনমিত রাখে এবং নিজেদের লজ্জা স্থানের হেফাজত করে। তো পর্দার মধ্যে মূল বিষয়টা হলো দৃষ্টির হেফাজত করা। নারীদের দৃষ্টি বেগানা পুরুষের প্রতি না পড়ে, পুরুষের দৃষ্টি বেগানা নারীর প্রতি না পড়ে। পুরুষের দৃষ্টি বেগানা নারীদের উপরে তখনই পড়বে না যখন নারীরা নিজেদের দেহকে আবৃত রাখবে, চেহারাকে ঢেকে রাখবে। এই নিয়ম অনুযায়ী যে মহিলাদেরও দৃষ্টি পুরুষদের উপরে না পড়ে, তো পুরুষদেরও বোরকা পরা দরকার ছিল, চেহারা ঢাকা দরকার ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুধু মহিলাদেরকে বোরকা পরার জন্য, চেহারা ঢাকার জন্য নির্দেশ দিয়েছেন এই কারণে
যে নারী আর পুরুষকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাজকে ভাগ করে দিয়েছেন, কারা কোথায় কাজ করবে। মহিলাদের জন্য ঘরকে ঠিক করেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা ঘরের মধ্যে থাকো, জাহেলি যুগের মতন সাজসজ্জা করে নিজের সৌন্দর্য প্রদর্শন করে চেহারা খুলে বাইরে বের হও না। আর পুরুষদের জন্য বাইরের জগৎকে ঠিক করেছেন, বাইরের সমস্ত কাজ কাম চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য পুরুষ করবে। তো যেহেতু নারীরা ঘরেই থাকবে, পুরুষরা বাইরে থাকবে, সবসময় পুরুষদের বাইরে বের হতে হবে। এখন পুরুষদের বড় কাপড় পরতে হলে, চেহারা ঢাকতে হলে দুনিয়াটা অচল হয়ে যাবে। আর মহিলারা বড় কাপড় অচল হবে না, কিন্তু তারা ঘরেই থাকবে, কখনো কখনো প্রয়োজনে বের হবে, তখন তারা নিজেদের চেহারাটাকে ঢেকে বের হবে। তো এতে দুনিয়া অচল হবে না, দুনিয়ার কাজকাম বন্ধ হবে না। কিন্তু পুরুষকে যদি বলা হতো তাহলে সব পুরুষই বড় কাপড়ে বাইরে বেরিয়ে পড়লে তো চলা মুশকিল হয়ে যেত, কাজকাম মুশকিল হয়ে যেত। তো আল্লাহ পাক তিনি মখলুককে সৃষ্টি করেছেন, নারী পুরুষকে সৃষ্টি করেছেন, কাকে কিভাবে চলতে হবে তিনি নিজে ঠিক করে দিয়েছেন। এখানে আমার আপনার কিয়াস করার, যুক্তি তর্ক খাটানোর কোনো কিছু নাই। ওই জন্য মহিলারা ঘরেই থাকবে, কখনো যদি বের হতে হয় তো কিভাবে বের হবে এটা বলে দিয়েছেন। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, চেহারার উপরে চাদরকে লম্বা করে ঝুলিয়ে দেবে, তাতে করে চেহারা ঢাকা হয়ে যায়। পর্দার মধ্যে মূল হলো চেহারা ঢাকা, যেহেতু চেহারা হলো সৌন্দর্যের মার্কাজ, কেন্দ্রবিন্দু। এটা দেখেই মানুষ কারো প্রতি আসক্ত হয়, কারো প্রতি বিদ্বেষ হয়, কাউকে পছন্দ করে, সবকিছু চেহারাকে কেন্দ্র করেই হয়। তাহলে পুরো শরীর ঢাকলাম, বড় কাপড়ে থাকলাম, কিন্তু চেহারাই খোলা থাকলো, তো এটার দ্বারা পর্দার উদ্দেশ্য ব্যাহত হয়। যে পর্দাকে বলা হয়েছে নারীর ইজ্জত এবং সতীত্ব রক্ষাকারী। পুরা শরীর ঢেকে চেহারা যদি খোলা থাকে তাহলে আর ইজ্জত সতীত্বের হেফাজত হয় না, বরং সে আরো বেশি বেগানা পুরুষের লোলুপ দৃষ্টির শিকার হয়ে নিজের ইজ্জতকে নষ্ট করে বসে। ওই জন্য এটা অত্যন্ত জরুরি বিষয়, নিজের স্ত্রীকে পর্দার মধ্যে রাখা, মেয়েকে পর্দার মধ্যে রাখা, মাকে পর্দার মধ্যে রাখা, যাদের উপরে আমার কর্তৃত্ব চলে এদেরকে পর্দার মধ্যে রাখা। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। হে রাসূল, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে এবং মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন নিজেদের চেহারার উপরে চাদর ঝুলিয়ে দেয়। তখন যদি এরকম তৈরিকৃত বোরকার প্রচলন ছিল না, তো লোকেরা, মহিলারা ঘর থেকে বের হলে বড় ওড়না কিংবা চাদর গায়ে দিয়ে বের হতো। এই জন্য চাদরটাকে এমন করে ঝুলিয়ে দিতে বলা হয়েছে মাথার উপর দিয়ে, যেন চেহারা ঢাকা পড়ে, শুধুমাত্র দেখার জন্য একটা চোখ খোলা থাকবে। পরবর্তীতে সেই চাদর ঝুলিয়ে দেওয়া, বড় চাদর গায়ে দেওয়া, এটারই উন্নত সংস্করণ বোরকা। এখন বোরকা পরলেই ওই জিনিসটা আদায় হয়ে যায়, চেহারা ঢাকা হয়ে যায়, এই জন্য বোরকার কথা বলা হয়। এবং এই বোরকা পরার মধ্যেও সাদা সিধা বোরকা, চক্র বকরা, রঙিন ডিজাইন, এমব্রয়ডারি করা, এইগুলো যদি হয় তো এর দ্বারাও পর্দার হুকুম ব্যাহত হয়, পর্দার হুকুম লঙ্ঘিত হয়। সাদা সিধা বোরকায় বাইরে বের হবে। এটা যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, অনুরূপভাবে নিজের স্ত্রীকে, কন্যাকে পর্দার মধ্যে রাখা এমনভাবে যে 14 জন পুরুষ ছাড়া বাকি কারোর সামনে সে না যায়, কারোর সামনাসামনি না হয়। যদি কোনো প্রয়োজনে কথা বলতে হয়, এটাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যদি কথা বলতে হয় তো পর্দার আড়াল থেকে বলবে এবং একটু কঠিন স্বরে, কর্কশ স্বরে বলবে, নরমভাবে বলবে না বেগানা পুরুষের সাথে। ফায়াত মাআল্লাযী ফি কলবিহি মারাদ, তাহলে যাদের অন্তরে ব্যাধি আছে তোমার এই নম্র নরম কথা শুনে তোমার প্রতি আকৃষ্ট হতে পারে। এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। 22 পারার একদম প্রথম পৃষ্ঠায় বলেছেন, যদি কোনো বেগানা পুরুষের সাথে প্রয়োজনে কথা বলতে হয় তাহলে পর্দার আড়াল থেকে বলো, এবং তোমার ওয়ালা তালিনু, তোমার জবান, তোমার জিহ্বা এটা যেন নরম না হয়, অর্থাৎ খুব ইনিয়ে বিনিয়ে মহিলাদের যেটা অভ্যাস, এইভাবে বলবে না। বললে কি ক্ষতি হবে? ফাতমাল্লাযী ফি কলবিহি মারাদ
যাদের অন্তরে ব্যাধি আছে তারা এর প্রতি আকৃষ্ট হয়ে আবার কোনো বাজে চিন্তার মধ্যে পড়ে যাবে। এখন পুরুষের জন্য জরুরি হলো তার অধীনস্থ যারা আছে, অধীনস্থ কে থাকে? যদি বাপ থাকে তার অধীনস্থ মেয়ে থাকবে, তার স্ত্রী থাকবে, স্বামী থাকলে স্ত্রী অধীনস্থ হবে। একজন পুরুষের অধীনে 4 জন মহিলা থাকতে পারে, মা থাকতে পারে, স্ত্রী থাকতে পারে, বোন থাকতে পারে। এদেরকে পর্দার মধ্যে রাখা পুরুষের জন্য জরুরি। এমন কোনো জায়গা নিয়ে যাবে না, এমন কোনো কাজে পাঠাবে না যেখানে পর্দার লঙ্ঘন হয়। যদি বাধ্য করা হয় মহিলাদেরকে বেপর্দা বাইরে চলার জন্য, কোথাও যাওয়ার জন্য, তাহলে ওই স্বামী দায়ী হবে। স্বামী তার স্ত্রীকে বাধ্য করলো, বাপ তার মেয়েকে বাধ্য করলো। স্কুল কলেজে লেখাপড়া করতে হবে, যেখানে বোরকা চলে না, পর্দা করা যায় না, চেহারা খোলা রাখতে হয়, সেখানে মেয়েকে পড়ার জন্য বাধ্য করলো। তো লেখাপড়া শিখাবে, টাকা পয়সা কামাই করনেওয়ালা হবে, হয়তো ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর হবে। কিন্তু লাভ কি হলো? তাকে নিজে হাতে জাহান্নামে পাঠানো হলো। আর এই যে মেয়েকে কলেজে পাঠানো হলো, বিশ্ববিদ্যালয়ে পাঠানো হলো, স্কুলে পাঠানো হলো, 11 বছর পরেই মেয়েদের জন্য পর্দা করা এবং বোরকা পরা এটা জরুরি। এখন আপনি নামাজও পড়েন, সব কিছুই করেন, দিনের উপরে চলেন, দিনের উপরে চলার দাবি করেন, কিন্তু আপনার মেয়েকে নিয়ে আপনি কলেজে যাচ্ছেন, স্কুলে যাচ্ছেন, নিজে পাঠাচ্ছেন, কখনো চিন্তা করেন না যে এই মেয়েকে বেপর্দা রাখার কারণে আমি কি পরিমাণ গুনাহগার হচ্ছি। অথবা আপনার স্ত্রী বাইরে চাকরির জন্য যাক বা অন্য কোনো কাজে যাক, যে সমস্ত মহিলারা বাইরে চাকরি করতে যায়, এরা কারা? আমাদেরই কারো স্ত্রী, কারো মেয়ে, কারো বোন। তারা চাকরি করতে চলে যাচ্ছে চেহারা খোলা, নিজেও ফিতনার মধ্যে পড়েছে, হাজার হাজার মানুষকে ফিতনার মধ্যে ফেলছে। আর তাদের কামাই রোজগার খেয়ে নিজেকে ধন্য মনে করছি, স্বামী স্ত্রী দুজনে মিলে কামাই করেছে, সংসারের চাকা খুব ভালোই ঘুরছে। কিন্তু স্বামীর স্ত্রী ছিল, স্বামীর দরকার ছিল, জরুরি ছিল কামাই করে স্ত্রীর ভরণ পোষণ করবে। যে স্বামী আবার স্ত্রীকেও কাজে লাগিয়ে দিল ভরণ পোষণের জন্য, উন্নত জীবন যাপনের জন্য, এখন এই স্ত্রীর কামাই সম্পূর্ণ হারাম। যে সমস্ত মহিলাদের স্বামী আছে, স্বামীরা কামাই করে, অল্প কামাই করুক, কোনো রকমের সংসার চলে যায়, এরপরেও মহিলারা স্বামীর হুকুমে হোক অথবা স্বামীর হুকুম ছাড়া হোক বাইরে কাজ করতে গেল, চাকরি করতে গেল পর্দা ছাড়া। এক তো পর্দা ছাড়া যাওয়ার গুনাহ হলো, আবার যে কামাই করলো, রোজগার করলো, এই কামাইটাও হারাম হয়ে গেল। চাই সে কলেজের অধ্যক্ষ হোক, প্রফেসর হোক, শিক্ষিকা হোক, স্কুলের হোক, অন্য কোনো জায়গার হোক, স্ত্রীদেরকে এই সমস্ত জায়গায় চাকরি করতে পাঠিয়ে এদের টাকা পয়সা স্ত্রীও খায়, নিজেও খায়। তার জন্য জরুরি ছিল স্ত্রীর ভরণ পোষণ করা। স্ত্রীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বামীদের অধীনস্থ করে দিয়েছেন, যে তোমাদের অধীনস্থ করে দেওয়া হলো, এদের ভরণ পোষণের দায়িত্ব তোমার। হ্যাঁ, কারো যদি স্বামী না থাকে, মারা যেয়ে থাকে, অন্য কোনো সোর্স না থাকে, তো তার জন্য শর্ত সাপেক্ষে বাইরে যাওয়ার কাজ করার অনুমতি আছে। কিন্তু ঢালাওভাবে আমরা আমাদের মা বোন স্ত্রীদেরকে এই যে বাইরে বের করে দিয়েছি, এতে এক তো পর্দা লঙ্ঘন করার গুনাহগার হয়ে ওই মহিলাও গুনাহগার হচ্ছে, যার অধীনস্থ বাপ হতে পারে, তার মেয়েকে বেপর্দায় লাগিয়ে দিয়েছে, স্বামী হতে পারে তার স্ত্রীকে বেপর্দায় কাজের মধ্যে লাগিয়ে দিয়েছে, ভাই হতে পারে বোনের জিম্মাদার, বোনকে কাজের মধ্যে লাগিয়ে দিয়েছে। তো এই মহিলাগুলো তো গুনাহগার হবেই, সাথে সাথে এই গুনাহের কারণে তার জন্য যদি জাহান্নামের ফয়সালা হয়, তাহলে সে একা জাহান্নামে যাবে না, যার হুকুমে বাধ্য হয়ে বা যার পরামর্শে সে বেপর্দা হলো, কামাই করার জন্য বাইরে গেল বা অন্য কোনো উদ্দেশ্যে বেড়ানোর জন্য হোক, বিনোদনের জন্য হোক, বেপর্দা বাইরে গেল, এই সব জিম্মাদারি ওই অভিভাবকের উপরে আসবে। সে বাপ হতে পারে, স্বামী হতে পারে, ছেলে হতে পারে, ভাই হতে পারে, এদেরকে নিয়েই জাহান্নামে যাবে। যার অধীনস্থ লোকেরাই গুনার মধ্যে লিপ্ত হবে, আর সে বাধা দেওয়ার ক্ষমতা থাকার পরেও বাধা দেবে না, এটাকে সমর্থন করবে, তো ওই লোক একা জাহান্নামী হবে না, বরং যার অধীনে ছিল তাকে নিয়েই জাহান্নামে যাবে। কাজে যে সমস্ত পিতারা তাদের মেয়েদেরকে বেপর্দা পড়াচ্ছেন, শিক্ষিত বানাচ্ছেন, শিক্ষিত বানানো কোনো নিষেধ না, কিন্তু সেটা শরীয়তের সীমার মধ্যে থেকে শিক্ষিত বানাতে হবে। বেপর্দা কোনো অবস্থায় লেখাপড়া করানো যাবে না, চাকরিতে পাঠানো যাবে না। যদি পাঠানো হয় আপনি নিজে দিয়ে আসলে, রিক্সা নিয়ে গেলেন, গাড়িতে নিয়ে গেলেন, মানুষকে দেখাতে দেখাতে নিয়ে গেলেন, তো নামাজ কালাম এবাদত বন্দেগী সব কিন্তু বরবাদ হয়ে যাবে। যতই বাহাদুরি দেখাই, যতই বড়াই দেখাই, স্ত্রী তো এরকম বেপর্দা রাখলাম। অনেকে আবার একটা ধোকার মধ্যে থাকে, বড়কে একটা পরিয়ে নেই,
মাথায় একটা কাপড় দিয়ে নেই, চেহারাটাকে খোলা, আমরা হিজাব করি, হিজাব করিস। হিজাব কাকে বলে? হিজাব মানে হলো ঢাকা। হাজাবা ইয়াহজুবু আরবিতে অর্থ হলো ঢেকে রাখা, অর্থাৎ চেহারা ঢেকে রাখতে হবে। তো বড়কে একটা পরালো, মাথায় একটা স্কার্ফ দিয়ে নিল, মনে করলো স্ত্রীকে খুব পর্দার মধ্যে রাখলাম, পুরো চেহারা খোলা, সবাই তার সৌন্দর্য উপভোগ করেছে। আবার নিজে নামাজ কালামও করি, নিজেকে দিনদার মনে করি। তো এটা ভুল। চেহারা ঢাকা হলো আসল পর্দা। এমনকি হজে যখন যায়, এহরাম বাঁধার পরে চেহারা ঢাকা নিষেধ, চেহারার সাথে কাপড় লাগানো নিষেধ। মহিলাদের জন্য, পুরুষদের জন্য, সেখানে মহিলাদের জন্য বিধান হলো যে চেহারা ঢাকা নিষেধ, মানে চেহারার সাথে কাপড় লাগবে না, কিন্তু এই চেহারা যেন পরপুরুষের না দেখে, এই জন্য মাথার উপরে কোনো আবরণ দিয়ে নেবে, ক্যাপ জাতীয়, এরপরে পর্দা ঝুলিয়ে দেবে, যাতে করে কাপড়টা চেহারার সাথে না লাগে, কিন্তু পর্দা করতে হবে। এটা অনেকে না বুঝে এহরাম বাঁধলো, হজের জন্য রওনা হলো, পুরো চেহারা খোলা। কেন? বলে এহরাম অবস্থায় চেহারা খুলে রাখতে হয়, ঢাকা যায় না, কাপড় লাগানো যায় না। তো মশলা না জেনে হজ করতে রওনা হয়েছে। হজও একটা ফরজ, পর্দা করাও একটা ফরজ। এই 40 দিন 50 দিন পুরা কত দেশের কত মানুষ, হ্যাঁ, মিনা মুজদালিফা আরাফা মক্কা মদিনা রাস্তায় প্লেনে সব জায়গায় হাজি সাহেব হাসি খুশি তামাশা গল্প করতে করতে যাচ্ছে, যা কিছু হজের নামে কামাই করলো এটা সব বরবাদ হয়ে গেল। হয়তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ উম্মুল মুমিনিন এবং অন্যান্য মহিলা সাহাবায়ে কেরাম নবীজির সাথে যখন তারা হজ করতে গেলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমরা মহিলারা আলাদা ছিলাম, আমরা আলাদা উটের পিঠে সওয়ার ছিলাম, আমাদের কাফেলা আলাদা ছিল, পুরুষরা আলাদা ছিল। আলাদা থাকার কারণে আমরা চেহারা খুলে রাখতাম, অর্থাৎ চেহারা থেকে পর্দাটাকে তুলে রাখতাম। কিন্তু যখনই কোনো পুরুষ কাফেলা আমাদের সামনে চলে আসতো, তো আমরা পর্দা ফেলে দিতাম, যাতে করে তারা চেহারা না দেখে। এটা আমাদের জন্য স্পষ্ট দলিল যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অন্যান্য মহিলা সাহাবায়ে কেরাম তারা হজ করতে গেছেন। কিভাবে হজ করেছেন? যখন পুরুষ নাই তখন মুখ খুলে রেখেছেন, যখন পুরুষ সামনে চলে আসছে তো চেহারা ঢেকে ফেলেছেন, কাপড় ফেলে দিয়েছেন, তাতে করে কাপড়টা না লাগে। তো এই যে একটা গুনাহ, এটা আমাদের পুরা সমাজ বলতে গেলে এই গুনার মধ্যে লিপ্ত। এবং যারা বদ্দিন, ফাসেক, ফাজের, নামাজ কালাম করে না, আখেরাতে বিশ্বাস করে না, বা দুনিয়া নিয়ে লিপ্ত, এরা তো এর মধ্যে আছেই। কিন্তু যারা দিনদার তবকা বলে পরিচিত, নিজেদেরকে দিনদার আমরা মনে করি, তো আমরা আমাদের অবস্থা যদি চিন্তা করি, তা আমার অধীনে যারা আছে, হ্যাঁ, তাদেরকে আমরা কিভাবে পর্দার মধ্যে রাখছি। 14 জন পুরুষ ছাড়া বাকি সমস্ত পুরুষের সামনে মহিলাদেরকে চেহারা ঢেকে রাখতে হবে। 14 জন পুরুষ কারা? সহজ কথায়, যাদের সাথে বিবাহ করা হারাম, যাকে জীবনে কখনো বিবাহ করা যায় না, এরকম 14 জন পুরুষ মহিলাদের জন্য। আর পুরুষদের জন্য 14 জন মহিলা, যাদেরকে কখনো বিবাহ করা যাবে না, এদের সাথে পর্দা নেই। এর বাইরে বাকি সবার সাথে পর্দা, নিজের ভাই, ছেলে, নাতি, পুতা, বাপ, দাদা, চাচা, মামা, নানা, ভাতিজা, ভাগনা, এরকম 14 জন পুরুষ। আর মহিলাদের জন্য 14 জন পুরুষ, পুরুষের জন্য 14 জন মহিলা, একই হুকুম। 2 জন পুরুষ, একজন একজন পুরুষ, একজন মহিলা বেগানা, এরা একত্রিত হওয়া, এটাকে হারাম বলা হয়েছে। হাদিসের মধ্যে বলা হয়েছে যে কোনো ঘরে বা কোনো নির্জন এলাকায় একজন বেগানা পুরুষ আর একজন বেগানা নারী যদি একত্রিত হয়, তাহলে সেখানে তৃতীয় জন শয়তান থাকে, এদেরকে উস্কানি দিতে থাকে। আর হাদিসের মধ্যে বলা হয়েছে মহিলা যখন ঘর থেকে বের হয়, তখন শয়তান মানুষের দৃষ্টিতে এদেরকে সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করে। তো মানুষ এদেরকে দেখে, ঈমান নষ্ট করে, আমল নষ্ট করে। এবং যে সমস্ত পুরুষ তাদের অধীনস্থ মহিলাদেরকে, স্ত্রী হোক, বোন হোক, মেয়ে হোক, এদেরকে পর্দার মধ্যে রাখে না, পর পুরুষের সাথে মিশতে, কথাবার্তা বলতে বাধা দেয় না, তার সামনেই গল্প করেছে মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, এই সমস্ত লোকের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে। অথবা যে মহিলা চাকরি করার জন্য বাইরে চলে যাচ্ছে, ব্যাংকে হোক, হাসপাতালে হোক, অফিসে হোক, পুরুষের পাশাপাশি বসে কাজ করছে, সারাদিনই তো গল্প গুজব, আর কাস্টমার সাথে কথা বলতে হবে, অথবা কলিগ যে আছে তার সাথে কথা বলতে হবে। তো স্বামী তাকে পাঠালো চাকরি করার জন্য, অর্থ সে এগুলো অনুমোদন দিয়ে দিল, যাও সবার সাথে কথা বলো, গল্প করো। এরকম পুরুষকে বলা হয়েছে দাইয়ুস, যে তার স্ত্রীকে পর পুরুষের সাথে মেলামেশা করতে দেখে, কথা বলতে দেখে বাধা দেয় না, সে হলো দাইয়ুস। সে জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না,
অথচ 500 বছর দূর থেকে জান্নাতের খুশবু পাওয়া যায়। এত জান্নাত থেকে মাহরুম, জান্নাতের খুশবু থেকে মাহরুম। স্ত্রী পর্দার প্রতি খেয়াল না করার কারণে, মেয়ের পর্দার প্রতি খেয়াল না করার কারণে। এখানে কোনো পূর্বের যুগ আর আজকের যুগ, আধুনিক যুগ, মডার্ন যুগ, এরকম কোনো পার্থক্য নাই। কোরআন এবং হাদিসের বিধান এক। এখানে এটাকে মডার্নাইজ করার কোনো সুরত নেই, মডারেট করার কোনো সুরত নেই। অনেক লোক মডার্ন ইসলামকে কায়েম করতে চায়, মডার্ন ইসলামকে কায়েম করতে চায়। 1400 বছর আগে ইসলাম যেভাবে আসছিল, মৌলিক যে বিধানগুলি কোরআন হাদিসের মধ্যে দেওয়া হয়েছে, ওর মধ্যে কোনো পরিবর্তন করার অধিকার কারো নাই। আর এটাকে মডার্ন নাম দিয়ে চালানোরও কোনো সুরত নেই। যেগুলো এই সময় ছিল না, ওলামায়ে কেরাম এখন ইজতিহাদ করে মাশওয়ারা করে তারা যেটা নির্ধারণ করেন, ওটা তো ঠিক আছে, কিন্তু যেগুলো মৌলিক সমাধান দিয়ে দেওয়া হয়েছে কোরআন এবং হাদিসের মধ্যে, ওখানে মডার্নাইজ করার কোনো সুরত নাই। অনেক লোক আছে ইসলামের নামে আন্দোলন করে, ক্ষমতায় যে ইসলাম কায়েম করতে চায়, মডার্ন ইসলাম কায়েম করতে চায়। এগুলো ধোকার বিষয়, এগুলো ধোকা দেওয়া। এরকম কোনো ভাগ নাই ইসলামের মধ্যে যে একটা মডার্ন, একটা প্রগতিশীল, একটা গোড়া, এরকম কোনো ভাগ না। ইসলাম একটাই, পরিপূর্ণ কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরা, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 23 বছরের জিন্দেগিতে ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে এবং মদিনায় 10 বছর ইসলামী রাষ্ট্র কায়েম করার মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, আমাদের সামনে রেখে গেছেন। এটাকে আধুনিক করার কোনো সুরত নেই। এই জন্য পর্দার বিষয়ে খুবই সতর্ক থাকে। মহিলারা যেমন ওইরকম পর পুরুষের সাথে গল্পগুজব করবে না, অনুরূপভাবে পুরুষরাও পর মহিলাদের সাথে, যাদেরকে বিবাহ করা যায় যে কোনো সময়, এটা হলো বেগানা মহিলা, এদের সাথে হাসি তামাশা করা, গল্প করা। হ্যাঁ, আজকাল তো মুসিবত, সব জায়গায় মহিলাকে বসানো হয়েছে। ব্যাংকে যাবেন, হাসপাতালে যাবেন, দোকানে যাবেন, তো সেখানে যতটুকু না যেয়ে পারা যায়, যদি যেতেই হয় ওদের দিকে না তাকিয়ে নিজের দিকে তাকিয়ে অতি দ্রুত নিজের কাজটা সেরে চলে আসতে হবে। বসলাম সামনাসামনি, আপা ভাবি বলে খুব গল্প গুজব শুরু করলাম নিজের কাজকে উদ্ধার করার জন্য, এটা সম্পূর্ণ গুণাবত্তার দিকে তাকিয়ে থাকলাম। স্কুলের মধ্যে মহিলারা পড়ায়, ছাত্ররা থাকে, সেখানে একই হুকুম। যদি এরকম স্কুল কলেজে পড়তে চায়, যেখানে মহিলা টিচার থাকবে, ছাত্ররা কী করবে? নিচের দিকে তাকিয়ে থাকবে, হয় স্কুলে পড়বেই না, অথবা নিজের দিকে তাকিয়ে থাকবে, তার মুখের দিকে তাকাবে না। ইসলামের হুকুম মানতে হবে। কিতাবে এতটুকু বলা হয়েছে, কোনো স্ত্রী যদি, কোনো স্বামী যদি তার স্ত্রীকে বাধ্য করে বেপর্দা হওয়ার জন্য, পর পুরুষের সামনে যাওয়ার জন্য, বা যেগুলো করে সাধারণত বিভিন্ন জায়গায় পাঠানো হয়, তাহলে ওই স্ত্রীর জন্য ওই স্বামীর ঘর করা জায়েজ নাই। ওখান থেকে সে তালাক নিয়ে নেবে, নিয়ে অন্য জায়গায় বিবাহের চেষ্টা করবে। কারণ লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ তাআলার নাফরমানি করে কোনো মাখলুকের আনুগত্য করা যাবে না, চাই সে স্বামী হোক। স্বামীর মর্যাদা তো বেশি। হাদিসের মধ্যে আসে, কাউকে সেজদা করার জন্য নির্দেশ দিলে আল্লাহ ছাড়া আমি স্বামীদেরকে সেজদা করতে বলতাম স্ত্রীদেরকে, এত মর্যাদা। তারপরে শর্ত লাগানো হয়েছে, যতক্ষণ পর্যন্ত এই স্বামী স্ত্রীকে কোরআন হাদিসের গণ্ডির মধ্যে রাখে, সে যে হুকুমগুলো দেবে কোরআন হাদিস মোতাবেক হবে। যদি কোরআন হাদিস পরিপন্থী কোনো হুকুম স্বামীও স্ত্রীকে প্রদান করে, এটা স্ত্রীর জন্য মানা জায়েজই নাই। আবার কোনো স্বামীর স্ত্রী যদি কোনো হুকুম মানতে না চায় যেটা শরীয়ত সম্মত, অনেক স্বামী আছে এদের স্ত্রী পর্দার মধ্যে থাকতে চায় না, সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত, ছবি টবি দেখতে থাকে, স্বামীরা পেরেশান, এদেরকে নিষেধ করবে, বুঝাবে, উভয় পক্ষের লোকজন ডাকবে। এরপরে যদি না হয়, তো গুনায় অভ্যস্ত, বেপর্দায় অভ্যস্ত এরকম স্ত্রীর সাথে ঘর সংসারও করা যাবে না। আর এই সমস্ত ক্ষেত্রেই তালাকের বিধান রাখা হয়েছে। এখানে তালাক না দিয়ে, এই পানিতে দেরি হয়ে গেল, কাপড়টা ইস্ত্রি করতে পারে নাই, তরকারিতে লবণ বেশি হয়ে গেছে, এই জন্য তালাক দিয়ে দিলাম। আর যে আল্লাহ নাফরমানি করলো, বেগানা পুলিশের সাথে মেলামেশা করলো, গল্প করলো, চাকরি করতে গেল, এখানে কেউ তালাক দেয় না এই কারণে, কেন? পয়সা আসছে, দুনিয়ায় কামাই হচ্ছে। আর সামান্য ব্যক্তিগত কারণে তালাক দিয়ে বসলো। তো যেখানে তালাক দেওয়ার দরকার ছিল, স্ত্রী যদি না সেজা হয়, না সেজা মানে স্বামীর অবাধ্য, শরীয়তের হুকুম মানে না, নামাজ কালামের পাবন্দি করে না, পর্দার মধ্যে থাকে না, এই ক্ষেত্রে তাকে তালাক দিতে বলা হয়েছে। এই কারণে তালাকের সংখ্যা খুব কমই হয়। আমাদের সমাজে তালাকের ঘটনা যেটা ঘটে, সমাজের দুনিয়াবি কারণ নিয়ে, দিনই কোনো কারণ নিয়ে না। আর মহিলাদের জন্য ওইরকম স্বামী থেকে বিচ্ছেদ নিতে বলা হয়েছে, যে স্বামী স্ত্রীকে পর্দার মধ্যে রাখে না, বেপর্দা চলার জন্য বাধ্য করে। তো কোনো মহিলার সাথে গল্প করা, পুরুষের সাথে, কোনো পুরুষের জন্য গল্প করা মহিলার সাথে, বেগানা যাকে বিবাহ করা যায়, যার সাথে পর্দা করতে হয়,
এটা সম্পূর্ণ হারাম। এমনকি বলা হয়েছে যখন একজন বেগানা নারী বেগানা পুরুষ এক জায়গায় হয় নির্জনে, তখন তাদের মধ্যে তৃতীয় জন শয়তান থাকে, এদেরকে গুনার মধ্যে লিপ্ত হতে বাধ্য করে। এই জন্য কোনো বাড়িতে যদি কোনো পুরুষ লোক বেড়াতে যায়, আর ওখানে ওই বাড়িতে মহিলারাই আছে, পুরুষ নাই, ভাইয়ের বাসায় গেছে বেড়াতে, মনে করেন ভাবি একা আছে, হ্যাঁ, ভাই নাই, বাইরে চাকরিতে গেছে, তো চিন্তা করা দরকার ওখানে সে অবস্থান করতে পারবে কিনা। শরীয়তের আলোকে ভাই না থাকা অবস্থায় ওখানে তার জন্য অবস্থান করা যায় না, কোনো অন্য কোনো কেউ নাই, ভাবি একাই, যে গল্প গুজব শুরু করলো, হ্যাঁ, অনেক গুনার ঘটনা এর থেকে ঘটে যায়। গাড়ির মধ্যে ড্রাইভারের সাথে কোনো মহিলা যদি যায় অফিসে মার্কেটে, ড্রাইভার তো বেগানা, সে আরেকজনকে চাকরিতে রাখা হয়, অন্য কোনো পুরুষ লোক নাই, তো এখানে যে 1 ঘন্টা 2 ঘন্টা ড্রাইভারের সাথে সফর করলো, গুলিস্তান গেল, কোথায় কোথায় গেল, এটাও ওই হুকুমের আওতার মধ্যে পড়ে, যে নারী পুরুষ একত্রিত হলো, তো যে কোনো মুহূর্তে গুনার মধ্যে লিপ্ত হতে পারে। অনেক মহিলা আছে বোরকা পরেই বের হয়, কিন্তু ড্রাইভার বেগানা, তো এখানে কোনো পুরুষ থাকতে হবে বেগানা। ড্রাইভারের সাথে একা স্ত্রীকে ছাড়া যাবে না, মেয়েকে একা স্কুল কলেজে পাঠানো যাবে না, যে কোনো মুহূর্তে গুনাহ হতে পারে, হয়েও যাচ্ছে ঘটনা, প্রায় অনেকটা চাপা থাকে, অনেকগুলো ঘটনা চলেও আসে। তো মেয়েকে ড্রাইভার দিয়ে পাঠালাম কলেজে, বেপর্দা চলে গেল, কিংবা বোরকা পরেই যাক, স্ত্রীকে পাঠালাম মার্কেটে, তো যতক্ষণ দুজন একসাথে থাকলো গুনাহ হতেই থাকলো। এই সমস্ত খুঁটিনাটি মশলা আমরা অনেকে জানিও না, জানলেও মানার জন্য চেষ্টা করি না, কিন্তু আমরা যে আমলগুলো করেছি এই আমলের নেকিগুলি ধরে রাখার জন্য এইসব গুনাহ থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। এবং এটা ভালো করে মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন কোনো হুকুম দেন নাই যেটা আমার জন্য কঠিন কিংবা কষ্টকর, মানা কঠিন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আমি মানুষকে ওই হুকুমই দিয়েছি যা সে মানতে পারে। এখন কষ্টকর কেন মনে হয়? মানার অভ্যাস নাই, এই জন্য কষ্টকর মনে হয়। কিন্তু যাদের মানার অভ্যাস আছে এদের জন্য কোনোই কষ্ট হয় না, বরং বেপর্দা থাকলেই কষ্ট লাগে। যারা পর্দার মধ্যে থাকে না এদের বোরকা পড়লে দম বন্ধ হয়ে আসে, হ্যাঁ, হাঁপানি শুরু হয়ে যায়। আর যারা পর্দার মধ্যে থাকে এদেরকে যদি বেপর্দা বাইরে নিয়ে যাওয়া হয়, এরা ওই মাছের মতন ছটফট করতে থাকে, যেমন মাছকে পানি থেকে তুললে। বোঝা গেল কষ্ট হওয়া বা না হওয়া এটা হলো আমার নিজের অভ্যাসের ব্যাপার। আমি এভাবে অভ্যাস করেছি, তো কারো বোরকা পরে কষ্ট হয়, কারো বোরকা না পরে কষ্ট হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এটা তিনি সকলের জন্য সহজ করে দিয়েছেন। কি বলছেন? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের সাধ্যের বাইরে কোনো হুকুম তার উপরে চাপিয়ে দেওয়া হয়নি। তাই একটা গুরুত্বপূর্ণ গুনাহ এদিকে ইশারা করা হলো, এটা আমরা মনে রাখি, সাধ্য মতন পালন করার জন্য চেষ্টা করি। যারা এখনো এই গুনার মধ্যে লিপ্ত, আল্লাহর নিকট তওবা করি এবং সামনে থেকে নিজের বিবিকে, মেয়েকে, স্ত্রীকে, মাকে পর্দার মধ্যে রাখার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।